মাঠে ঘাটে ইন্স্যুরেন্সের একটা বদনাম বা একটা রিউমার রয়েছে। চার্টার্ড লাইফের বৈশিষ্ট্য হচ্ছে 3 থেকে 7 দিনের মধ্যে গ্রাহকদের যে কোনো ক্লেমের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দেয়। বিগত কোম্পানিগুলো টাকা দেয় কিন্তু একটু সময় লাগে। 2010 সালের যে বীমা আইন হয়েছে সেই আইনে কি ফলো করে, শ্রদ্ধা করে, আইনের অনুশাসন নিয়মকানুন মেনে চার্টার্ড লাইফ এগিয়ে যাচ্ছে। আইডিআরএ কর্তৃক কমপ্লায়েন্স কোম্পানি হিসাবে স্বীকৃতি পেয়েছে, যার কারণে স্বচ্ছতার জায়গা থেকে আমি যদি বলি চার্টার্ড লাইফ এখন শীর্ষে আছে। বীমার 2টা আইন, 1938 একটা ল, এই আইনটা সংযোজন বিয়োজন করে একটা নতুন রূপে আবির্ভাব হয়েছে 2010 সালে। 2010-এর যে ল, সে লতে কমপক্ষে 2 বছর যদি একজন ক্লায়েন্ট তার পলিসিটি সে কন্টিনিউ করে, তাহলে তার টাকা, মূল টাকা এবং তার প্রফিট সহ সে মেয়াদ শেষে পাবে। টাকা তৎসব হবে না, টাকা মার যাওয়ার কোনো আশঙ্কা নেই। এটা হচ্ছে একটা মেসেজ। সেকেন্ড হচ্ছে, একজন ক্লায়েন্টের সাথে যখন একজন কর্মীর সুসম্পর্ক থাকে এবং যখন পলিসিটার উপলব্ধিটা একজন গ্রাহককে সঠিকভাবে দেয়া হয়, তখন ওই ক্লায়েন্ট আর ডিসকন্টিনিউ করে না পলিসিটি। এটা আমার বিশ্বাস। এই জন্য আমাদের চার্টার্ড লাইফের কর্মীরা একজন ক্লায়েন্টকে সম্যক ধারণা দিয়ে তাকে উদ্বুদ্ধ করে যে পলিসিটা আপনার এই জীবনের এই নিরাপত্তার জায়গাটা যখন পরিষ্কার হয়, তখন এই পলিসিটা ডিসকন্টিনিউর কোনো সুযোগ থাকে না তেমন একটা, যার কারণে এখন তৎসুভ হয় না। না থাকার কারণে একজন ক্লায়েন্ট ডিসকন্টিনিউ করেছে এবং ওই কর্মীটা হয়তো ওই কোম্পানিতে চাকরিটা ছেড়ে দিয়েছে, ওই গ্রাহক আর সার্ভিস সেবাটা পায়নি, যার কারণে তার পলিসিটা কন্টিনিউ করতে পারে নাই, তার টাকাটা তৎসুভ হয়েছে। এটা একটা রিউমার চলেছে। বিষয়গুলো আসলে এইভাবে দুর্নামটা হয়েছে। আর এখন বর্তমানে 2 বছর কন্টিনিউ করার পরে সে লোন নিতে পারবে, তার যদি আর্থিক প্রবলেম থাকে। কোম্পানির বর্তমান আইনে 2 বছর কন্টিনিউ করার পরে তার টাকার আর কোনো সমস্যা হবে না, অটো পেড হয়ে যাবে। 3 বছর কন্টিনিউ করার পর সে পার্সিয়াল ম্যাচুরিটি পেতে পারে। 4 বছর কন্টিনিউ হওয়ার পরে, 5 বছর কন্টিনিউ হওয়ার পরে সে লাভ সহ টাকা পেতে পারে কোম্পানির ডিভিডেন্ড অনুযায়ী। সুতরাং সে এর ভিতরে কোনো ক্লেম ঘটলে অ্যাক্সিডেন্টাল ক্লেমের টাকা সে পেতে পারে। সব সুযোগগুলো কিন্তু এখন ওপেন আছে, যার কারণে এখন পলিসিগুলো সাধারণত লিপস হয় না এবং সেই দুর্নামের জায়গা থেকে আমরা বেরিয়ে চলে আসছি। ইনশাল্লাহ এখন কিন্তু আমরা খুব সতর্কভাবে আমরা এই পলিসিগুলো গ্রাহককে দিচ্ছি এবং কন্টিনিউ আমরা যোগাযোগ রাখছি এবং সুসম্পর্ক আমরা বজায় রাখছি, যার কারণে পলিসিগুলোর কোনো সমস্যা হচ্ছে না। আমি মোহাম্মদ নাসির উদ্দিন।